তেহরান আর তেলাবিবের মধ্যকার উত্তেজনা এখন এমন এক চরম সীমায় পৌঁছেছে যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে এক পূর্ণাঙ্গ মহাযুদ্ধে। লেবাননের বৈরুতে ইসরায়েলি কাপুরুষোচিত বিমান হামলার জবাব দিতে রোববার রাতে ইসরায়েলের বুক কাঁপিয়ে দিয়েছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হয়েছে উত্তর ইসরায়েল। এই চরম সংঘাতের মাঝেই এবার ইসরায়েলকে ধ্বংসের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার এক বজ্রকঠিন বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভঙ্গুর ও অবৈধ জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। মধ্যপ্রাচ্যে মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের দম্ভচূর্ণ করার এটাই কি তবে শেষ সময়? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, খামেনির এই হুঙ্কার প্রমাণ করে ইরান এবার আর পিছু হটবার পাত্র নয়। অবশ্য রোববার রাতের মোক্ষম আঘাতের পর পাল্টা জবাবের চেষ্টা করেছিল তেল আবিব। রাজধানী তেহরান, ইস্ফাহান এবং তাবরিজ সহ ইরানের বেশ কয়েকটি প্রধান শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। কিন্তু ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ এবং সামরিক প্রস্তুতি ইসরায়েলের সেই আগ্রাসনকে সফল হতে দেয়নি। এই হামলার পরপরই ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর চলমান অপারেশন আপাতত সমাপ্ত ঘোষণা করা হলো। তবে এই ঘোষণা কোনো দুর্বলতা বা আত্মসমর্পণ নয়, এটি মূলত আন্তর্জাতিক নিয়ম মেনে একটি কৌশলগত বিরতি। তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েল যদি আবারও ইরান কিংবা প্রতিরোধকামী লেবাননে হামলা চালানোর ধৃষ্টতা দেখায়, তবে এবারের জবাব হবে আগের চেয়েও শতগুণ কঠোর এবং শক্তিশালী। সামরিক হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক চালের দিক থেকেও ওয়াশিংটন ও তেল আবিবকে কোণঠাসা করে ফেলেছে তেহরান। সোমবার এক এক্স বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্বকে নিজেদের অদম্য শক্তির বার্তা দিয়েছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, কূটনীতি ও প্রতিরক্ষা হল আমাদের জাতীয় ক্ষমতার দুটি ডানা। ইরান যুদ্ধের ময়দানও ছাড়েনি, আবার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। অর্থাৎ ইরান এক হাতে যেমন আলোচনার দরজা খোলা রেখেছে, অন্য হাতে তাদের আমূল রয়েছে ক্ষেপণাস্ত্রের ট্রিগারে। পশ্চিমা নিষেধাজ্ঞা আর মার্কিন রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বুঝিয়ে দিল তারা লড়াইয়ের ময়দানে অপরাজেয়। এখন দেখার বিষয়, তেহরানের এই চরম হুঁশিয়ারির পর ইসরায়েল আর কতদিন টিকে থাকতে পারে, নাকি নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে।